হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বাংলা সিনেমাতে যদি সর্বকালের সেরা জুটির কথা যদি বলি, তাহলে উত্তম সুচিত্রা জুটি তো সবার উপরে থাকবেই। এবং তারপরে যে জুটি দর্শকের মন কেড়েছে এবং এখনও কাটছে, সেটার নাম হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি। তারপরে হয়তো জিৎ কোয়েল আছে বা শুভশ্রী দেব কোয়েল এরকম আছে ছোটোখাটো। কিন্তু উত্তম সুচিত্রার পর সবথেকে বড় এবং সাকসেসফুল জুটি যদি কারোর নাম বলে থাকি, সেটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি। এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা অযোগ্য, যেটা 7 তারিখে রিলিজ করছে, 7ই জুন। তার প্রথম গান তুই আমার হবি না, এটা চলে এসছে। তো কৌশিক গাঙ্গুলির সিনেমা, সুরিন্দার ফিল্ম প্রডিউস করছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা আছে। আর গানটা গেয়েছে শ্রেয়া ঘোষাল। এই শ্রেয়া ঘোষালের মানে যে কোনো গান যদি গেয়ে দেয় না, সেই গানটা একটা আলাদা রূপ নিয়ে নেয়। এই গানটা আমি বলছি না খুব আহামরি কিছু গান, কিন্তু এই গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনতে এতটাই ভালো লাগছে, মানে যেটা আমার মনে হচ্ছে এটা যদি অন্য কেউ গাইতো, তাহলে হয়তো সেই ভাইবটা পেতাম না বা সেরকম লাগতো না। প্রাক্তনের যে গানগুলো, মানে প্রাক্তন সিনেমাটা হিট হওয়ার পেছনে তার গান অনেক গুরুত্বপূর্ণ। মানে গানগুলো ডেফিনেটলি এত ভালো গান, প্রত্যেকটা গান মানে দারুণ গান। তারপরে দৃষ্টিকোণ আসে, দৃষ্টিকোণেরও গানগুলো খুব সাকসেসফুল হয়েছে, খুব মানে পপুলার হয়েছে। এবং সিমিলারলি ওই ধারাটা বজায় রেখে শ্রেয়া ঘোষাল এই গানটা গেয়েছে এবং গানটা সত্যিই খুব ভালো লাগছে, মনটা মনে হচ্ছে ছুঁয়ে যাচ্ছে, এরকম একটা গান। হয়তো এই সব গানগুলো রাতারাতি খুব মানে পপুলার হয়ে যায় না। প্রথম প্রথম যেমন লক্ষ্মীটি, আমি তোমাকে খুব বিরক্ত করছি, বলে দিতে পারো তো আমায়, যে গানটা ছিল দৃষ্টিকোণে, সেটা কিন্তু প্রথমবার যখন শুনি তখন কিন্তু অতটা ভালো লাগেনি। কিন্তু গানটা যখন শুনতে 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 কয়েকবার শুনলাম, দেন ডেফিনেটলি কোথাও একটা মানে টাচ করছিল, একটা বেশ ভাল লাগছিল এটা। ঠিক সিমিলারলি এই গানটার মানে হয়তো রাতারাতি অনেক ভিউজ হয়ে যাবে না, আস্তে আস্তে এটার কিন্তু ভিউজ আমার মনে হয় বাড়বে। এবং এই গানটার যদি আমি ভিডিওটার কথা বলি, আমার এটা মানে স্টোরিটা গানটার মাধ্যমে মনে হচ্ছে এগোচ্ছে বা অনেকটা কিছু বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে শিলাজিৎ এবং ঋতুপর্ণা, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এবং প্রসেনজিতের সাথে ঋতুপর্ণার কোথাও মনে হলো যেন একটা ছোটোবেলার সিনগুলো দেখাচ্ছিল, তখন মনে হয় ছোটোবেলায় কোনো একটা প্রেম বা বন্ধুত্ব কিছু একটা থাকবে এবং পরবর্তীকালে শিলাজিতের সাথে ঋতুপর্ণার বিয়ে হবে। এবং তারা হয়তো দাম্পত্য জীবনে তারা হয়তো খুব একটা হ্যাপি নেই, বা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, সেটা ভুগছে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি মানে কোথাও যেন মনে হচ্ছে যেন তাদের খোঁজ রাখছে, বা কিছু একটা তো খল ব্যাপারও থাকতে পারে এখানে, যেহেতু একটা পোস্টারের মধ্যে একটা রেড কালারের শেড ছিল, প্রসেনজিতের মুখের ওপর দিয়ে যাচ্ছিল ওটা। তো কোথাও একটা এরকম একটু নেগেটিভ ক্যারেক্টারও হতে পারে হালকা, যেটা মনে হচ্ছে। আর আরেকটা শেষের দিকে, টেলারের শেষের দিকে একটা ট্রেন লাইনের একটা সিন ছিল, যেখানে রক্তর একটা জায়গা দেখাচ্ছিল। তো কিছু তো একটা ব্যাপার থাকতে পারে ডেফিনেটলি, সেটা সিনেমাটা দেখার পরই আমরা বুঝতে পারবো। বাট ওভারঅল যদি বলি, গানটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে গানটা। মানে গানটা শ্রেয়া ঘোষালের জন্যই সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ ওই লতা মঙ্গেশকর, আশা ভোসলের পর এই শ্রেয়া ঘোষালকেই একমাত্র দেখেছি সেই ধারাটা বজায় রাখতে। একটা জাদু আছে, একটা ম্যাজিক আছে ভয়েসের মধ্যে, যেটা আজকালকার দিনে মেল সিঙ্গারদের মধ্যে আমি অরিজিৎ সিংয়ের মধ্যেই খুঁজে পাই। ঠিক আছে, তো ভালো লাগছে। এবং সবথেকে আরেকটা যে চমক আছে, সেটা হচ্ছে প্রসেনজিতের নাম হয়েছে এখানে প্রসেন, এবং ঋতুপর্ণার নাম হয়েছে পর্ণা। তো এটা খুব বুদ্ধিদীপ্তভাবে করা হয়েছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। বেশ ভালো লাগছে সেটা। তো গানটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই জানিও। সিনেমাটার এরপর ট্রেলার হয়তো আসবে, তখন আমরা রিভিউ করব। তো সিনেমাটা কেমন হবে সেটা তো সিনেমা হলেই আমরা দেখতে পাবো, কিন্তু গানটা বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটাকে লাইক করো। আর কমেন্ট করতে অবশ্যই বলো না যে গানটা তোমাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ।